সঙ্গে ঈদ উদযাপনে বাড়ি ফিরছে মানুষ। ট্রেন, বাস, লঞ্চে উপচে পড়া ভিড়, মহাসড়কে যানবাহনের দীর্ঘ সারি। রাজধানীর হাটগুলোতে পর্যাপ্ত কোরবানির পশু, জমে উঠেছে বেচাকেনা, কদর কম বড় গরুর নাগালের মধ্যে দাম। ঈদ জামাতের জন্য প্রস্তুত দিনাজপুরের গৌর এই শহীদ ময়দান। নামাজ সকাল 8:30টায় থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। ঈদ উদযাপনে কাশিমপুর মহিলা কারাগারের নানা আয়োজন। বন্দীদের জন্য মুখরোচক খাবার, সাংস্কৃতিক পরিবেশনা, সোনামণিরা পাবেন নতুন জামা। দেখা সাক্ষাতের ব্যবস্থা করি, তাদের ফোন কলের ব্যবস্থা করে থাকি এবং তাদের জন্য কিছু ব্যবস্থাপনা আমাদের থাকবে। তাদের কিছু আমরা ওয়েলকাম, কিছু খাবার দাবার অথবা কিছু পরিবেশনা আমাদের থাকবে। চট্টগ্রাম কালুরঘাট সেতুতে মর্মান্তিক দুর্ঘটনা। পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল সিএনজি অটোরিকশা, 3 জনের মৃত্যু। পর্যটক বরণের অপেক্ষায় পাহাড় হ্রদে ঘেরা রূপের রানী রাঙামাটি। হোটেল মোটেলে অগ্রিম বুকিং, আকস্মিক বন্যায় দুশ্চিন্তা সিলেটের পর্যটনে। এবং ওয়েফা নেশনস লিগ ফুটবলের ফাইনালে স্পেন দ্বিতীয় সেমিতে 9 গোলের রোমাঞ্চ। ফ্রান্সকে 5-4 গোলে হারালো স্প্যানিশরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছাড়ছেন কর্মজীবী সহ নানা শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে রেল, বাস ও নৌপথে যাত্রীদের ছিল উপচে পড়া ভিড়। রেল ও নৌপথে স্বস্তির কথা জানালেও সড়ক পথে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঈদযাত্রা পরিদর্শন করে রেল উপদেষ্টা ফাউজুল কবির খান জানান, বাড়তি ভাড়া আদায় ও টিকিট কালোবাজারি রোধে তৎপর রয়েছে প্রশাসন। এদিকে সদরঘাট পরিদর্শন শেষে নৌ পরিবহন উপদেষ্টা জানিয়েছেন, এ ঈদেও যাতায়াত ব্যবস্থা ভালো। এইচ হিমেল ও তন্দ্রাতারণের সহায়তায় এনআই নাহিদের রিপোর্ট। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে এমন ছুটে চলা, কেউ যাচ্ছেন বাসে, আবার কেউ যাচ্ছেন ট্রেন কিংবা লঞ্চে। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত কমলাপুরে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। ট্রেনের ভেতরে জায়গা না পাওয়ায় ঝুঁকি নিয়ে ছাদে চড়েন অনেকেই। স্ট্যান্ডিং টিকিট দেয় কিছুটা ভোগান্তিতে পড়েন অনলাইনে টিকিট নেয়া যাত্রীরা। 4 তারিখে টিকিট ট্রাই করছি, 5 তারিখও ট্রাই করছি, 1 ন্যানো সেকেন্ডে টিকিট শেষ। এই টিকিটগুলো যে কে পায় এটা আমরা জানি না। রেল স্টেশন পরিদর্শন করে টিকিট কালোবাজারি রোধের পাশাপাশি নিরাপত্তা জোরদারের কথা জানান রেলপথ উপদেষ্টা। সব ক্ষেত্রেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং যেখানে গ্রস ইরেগুলারিটি আছে সেখানে 5,000 টাকা ফাইন করা হয়েছে। কি বলে যে মোবাইল কোর্টের মাধ্যমে ফাইন করা হয়েছে। ট্রেনের ছাদে ভ্রমণের নিষেধাজ্ঞা থাকলেও কর্তৃপক্ষের উপস্থিতিতে এমন ঝুঁকিপূর্ণ ঈদযাত্রা করছেন যাত্রীরা। কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেন না থাকায় ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন কেউ কেউ। যে যাত্রী চাহিদা এটা আসলে কয়েক লাখ, তো আসলে এই জন্য দেখা যাচ্ছে যে ট্রেনের যে সিট সংখ্যা আছে তাতে আমাদের যাত্রীদের সংকুলন হচ্ছে না। এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে বাস, তবে সিন্ডিকেট করে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। কচুয়া, সুরমা বাস অনেক সিন্ডিকেট করে রাখছে, 200 টাকা ভাড়া 400 টাকা করে নিচ্ছে। এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় যথাসময়ে ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ। তবে প্রতিটি লঞ্চে ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। গাদাগাদি করে লঞ্চের ডেকে বসে ঢাকা ছাড়েন অনেকেই। নৌপথে ঈদযাত্রার সার্বিক তদারকি করেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। এ সময় তিনি সদরঘাটে সড়ক পথে আসতে যানজট কমাতে এক্সপ্রেসওয়ে নির্মাণের পরামর্শ দেন। যতজন মেয়র হয়েছেন, যতজন মেয়র হওয়ার চেষ্টা করেছেন যে আপনারা একটা এক্সপ্রেসওয়ে তৈরি করেন, উপরে ফ্রিওয়ে তৈরি করেন, এক্সপ্রেসওয়ে তৈরি করেন, অন্তত ধুলাই খাল থেকে যাতে যারা লঞ্চে যাবে তারা যেন ফ্রিলি অ্যাক্সেস করতে পারে। শেষ সময়ে ঈদযাত্রায় কিছুটা দুর্ভোগ থাকলেও প্রিয়জনের মুখ দেখার অপেক্ষায় থাকা মানুষগুলোর মধ্যে কোনো ক্লান্তি ছিল না। এনআই নাহিদ, দেশ টিভি, ঢাকা। ঈদযাত্রায় টাঙ্গাইলের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত 13 কিলোমিটার এলাকায় দেখা দেয় দীর্ঘ যানজট। ঢাকা আরিচা এবং নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলে যানবাহন। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে অতিরিক্ত যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে যানবাহনের চাপ দেখা যায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে। ঘরমুখো মানুষের ঢল নামে পাটুরিয়া, দৌলতিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটেও। সহকর্মীদের তথ্য ও ছবিতে টুম্পা আফরোজের রিপোর্ট। ঈদের সরকারি ছুটির প্রথম দিনেই সড়ক মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। সেই সঙ্গে বিভিন্ন পয়েন্টে গাড়ি বিকল হওয়ায় তৈরি হয়েছে যানজট।
ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত থেমে থেমে চলছে যানবাহন। এতে চরম ভোগান্তিতে পড়েছেন উত্তরাঞ্চলের লাখ লাখ মানুষ। প্রচুর কষ্ট হচ্ছে যানজটে। আমরা চান্দরা থেকে জামে আইতেছি, এই যাবত 12 ঘন্টা জামে পড়ে আছি। সড়ক দুর্ঘটনার কারণে আমাদের এই গাড়িগুলা মাঝে মধ্যে বন্ধ হয়ে যায় এবং সেখানে আমাদের পর্যাপ্ত রেকার আছে, কিন্তু রেকার যখন সেখানে পৌঁছাইতে আমাদের সমস্যা হয়। অনেক সময় সেই ভিড়ের ভিতরে রেকারও আটকা পড়ে, গাড়িটা অপসারণে যখন একটু ডিলে হয় সেক্ষেত্রে আমাদের জ্যাম হয়ে যায়। এদিকে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম মহাসড়কে চাপ বাড়লেও স্বাভাবিক গতিতেই চলছে যানবাহন। ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে ধীর গতিতে চলছে যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিবহন না পেয়ে পিকআপ ভ্যান ও পশুবাহী ট্রাকে রওনা হচ্ছেন অনেকে। গণপরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। গাড়িতে একটা যেগুলো আছে এগুলা ভাড়া বেশি যাচ্ছে, 500 টাকার ভাড়া 2000 টাকা 2200 টাকা। গাজীপুরের টঙ্গী থেকে চান্দনা পর্যন্ত যানবাহনের ধীর গতি দেখা যায়। বোর্ডবাজার, ভোগড়া বাইপাস, চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড সহ বিভিন্ন পয়েন্টে সৃষ্টি হয় যানজট। কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ঘিরে তৈরি হয়েছে যানজট। ঈদযাত্রায় ঢাকা চট্টগ্রাম ও সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। রূপসী, তারাপ ও বড়পা এলাকায় ভাঙা সড়ক ও যানবাহন থেমে থাকায় যানবাহনের ধীরগতি দেখা যায়। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লাতে যানবাহনের অতিরিক্ত চাপ থাকলেও নেই যানজট। ভোগান্তি ছাড়াই গন্তব্যে যাচ্ছে মানুষ। দক্ষিণবঙ্গের প্রবেশপথ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ প্রান্তে বেড়েছে যানবাহনের চাপ। পদ্মা সেতুর টোল প্লাজায় দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। আজকে তেজগাঁও থেকে ভাই রাস্তার যে পরিস্থিতি, তাতে মনে হয় 4 থেকে 5 ঘন্টা যাইতে পারবো কিনা সন্দেহ। ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটেও। সেই সঙ্গে রয়েছে যানবাহনের চাপ, তবে কোনো রকম ভোগান্তি ছাড়াই পারাপার হচ্ছে মানুষ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। আর একদিন পরেই কোরবানির ঈদ। সময় ঘনিয়ে আসায় হাটগুলো উৎসবের রূপ নিয়েছে। রোদ বৃষ্টি উপেক্ষা করে ক্রেতা বিক্রেতাদের দরদামের প্রতিযোগিতায় জমে উঠেছে রাজধানী সহ সারা দেশের হাটগুলো। ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা বেশি, কদর কম বড় আকারের গরুর। এতে বড় গরুর বিক্রেতাদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। ইউসুফ ভুঁইয়ার রিপোর্ট। আর একদিন পরেই পবিত্র ঈদুল আজহা, তাই তো শেষ মুহূর্তে কোরবানি পশুর হাটগুলো রূপ নিয়েছে উৎসবে। গরুর উষ্ণ নিঃশ্বাসের পাশাপাশি ক্রেতা বিক্রেতাদের দরদামে প্রতিযোগিতায় জমে উঠেছে হাটগুলো। রাজধানীর বিভিন্ন হাটে রোদ বৃষ্টি উপেক্ষা করেই চলছে জমজমাট বেচাকেনা। অনেকে বলছে গেল বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। তবে বাজেট অনুযায়ী মাঝারি সাইজের গরু কেনায় ঝোঁক দেখা যায় ক্রেতাদের মধ্যে। তবে ক্রেতাদের অভিযোগ, বড় গরুর তুলনায় চাহিদার শীর্ষে থাকায় ছোট গরুর দাম অনেকটাই বেশি। একটা গরু দেখলাম যেখানে 150 হওয়া উচিত ছিল, সে 255 চাচ্ছে, তার মানে প্রায় 1,50,000 টাকা বেশি যাচ্ছে। মাঝারি থেকে একটু মানে ছোট থেকে মাঝারি যেগুলা, সেগুলোই প্রাইস একটু বেশি, বড়গুলা কম্পারেটিভলি একটু কম আছে। আগে মনে করেন 1 লাখ টাকাতে পাওয়া গেছে, এটা এবার দেখা গেছে যে আরো 20,000 টাকা কম। এদিকে রাজধানীর বিভিন্ন হাটে উঠেছে বড় আকারের অসংখ্য গরু, কিন্তু সেই অনুযায়ী ক্রেতা নেই। এতে করে বিক্রেতাদের চোখে মুখে দেখা গেছে হতাশা। ক্রেতাও কম, বিক্রিও কম। আমরা যেই দামের আশাবাদী ছিলাম ওরকম দাম পাচ্ছি না। এখন মানে যে দামে গরু কিনা এর চেয়ে অনেক কমে বলতেছে। তবে গরু ছাগলের সরবরাহ বাড়লেও ক্রেতা উপস্থিতি তুলনামূলকভাবে কম থাকায় ন্যায্য দাম না পাওয়ায় হতাশ খামারি ও ব্যবসায়ীরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা। ঈদ জামাতের জন্য প্রস্তুত উপমহাদেশের সবচেয়ে বড় দিনাজপুরের গড়ে এ শহীদ ঈদগাহ মাঠ। সুন্দর ও সুষ্ঠুভাবে নামাজ আদায়ের জন্য জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। এরই মধ্যে মাঠটি পরিদর্শন সহ একাধিকবার জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক হয়েছে। সকাল 8:30টায় ঈদুল আজহার জামাত। হারুনুর রশিদের রিপোর্ট জানাচ্ছেন আপন আপু।
ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোরে শহীদ ময়দান। একসঙ্গে ঈদের নামাজ আদায় করতে পারবেন লাখো মুসল্লি। প্রতি বছরের নেই এবারও নামাজ পড়বো ইনশাল্লাহ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসে, আমরাও আসি। এটা আমাদের দিনাজপুরের এবং আমাদের গর্ব, আনন্দের বিষয়। 50টা মাইক লাগাবো, কালকে আরও মাল আসবে, তারপরে লাগাবো। এবং কালকে আমরা মাইক টেস্ট করে নিব। আকাশের আবহাওয়া ভালো না, তাই অগ্রিম আমরা কাজটা তাড়াতাড়ি করার চেষ্টা করতেছি। সবাই নামাজ পড়তে আসবেন, সবাই একসাথে নামাজ পড়ব। ঈদের নামাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জেলা প্রশাসক, পৌর প্রশাসক, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে। নিয়মিত পরিদর্শন করছেন ঈদগাহ মাঠ। এছাড়াও সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার স্থাপন সহ নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক। কোনো ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের অবনতি হবে না। প্রায় 350 পুলিশ সদস্য পোশাকে, সাদা পোশাকে, তারপরে ডিবির পোশাকে ট্রাফিক ব্যবস্থাপনা থাকবে। আমাদের মাঠের নিরাপত্তা, পার্কিং ব্যবস্থা, অজুখানা, এই বিষয়গুলো আমাদের যে মাস্টার প্ল্যান আছে এই মাঠকে ঘিরে, সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি। নামাজ আদায় করতে আসা মুসল্লিদের যানবাহন নিরাপদে রাখারও ব্যবস্থা নেওয়া হয়েছে। সার্বিকভাবে নিরাপত্তার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। ধর্মপ্রাণ মুসল্লিদের এখানে মানানসই পরিবেশে তাদের এখানে প্রবেশ করাবো। ইনশাল্লাহ কোনো রকমের ঝুঁকি আমাদের নাই। আমাদের কোনো এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হতে পারে এরকম আমাদের কোনো আশঙ্কা নাই। আমরা ইনশাল্লাহ শতভাগ প্রস্তুত আছি। গোরে শহীদ ঈদগাহ মাঠে ঈদুল আজহার জামাত শুরু হবে সকাল 8:30টায়। নিউজ ডেস্ক, দেশ টিভি। খুশির বার্তা নিয়ে আসে ঈদ। পরিবার পরিজন নিয়ে মানুষ মেতে ওঠে আনন্দ উৎসবে, কিন্তু অনেকে চাইলেও পারেন না স্বাধীনভাবে স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে। তাদের কাছে ঈদ আসে এক ভিন্ন আবহে। কেমন হবে কারাগারের 4 দেয়ালে থাকা কারাবন্দীদের ঈদ? কি আয়োজন করা হবে তাদের জন্য? কারাগারের ঈদের প্রস্তুতির খবর জানাচ্ছেন সাবরিনা মজুমদার। মানুষ যেখানে ঈদের আনন্দ ভাগাভাগি করেন পরিবার পরিজনের সঙ্গে, কিন্তু কারাবন্দীদের ঈদ কিভাবে কাদের সঙ্গে কাটে জানেন? কেমন হয় 4 দেয়ালের ভেতরের ঈদটা? কাশিমপুর মহিলা কারাগারের দৃশ্য এটি, যেখানে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি থেকে শুরু করে রয়েছে রাজনৈতিক বন্দীও। এবারের ঈদুল আজহা কেমন কাটবে তাদের? সেই খোঁজ নিতেই দেশ টেলিভিশনের ক্যামেরার আলো পড়ে কারাগারে। এই মহিলা কারাগারে এবার ঈদ করবেন 568 জন বন্দী। ঈদের আগের দিনের মেহেদি উৎসব থেকে শুরু করে ঈদের দিন তাদের জন্য করা হবে সাংস্কৃতিক আয়োজনও। দিনভর রাখা হয়েছে মুখরোচক সব খাবার। সকালে ওদের জন্য রাখি পায়েস মুড়ির ব্যবস্থা করা হয়। দুপুরে থাকবে হয়তো পোলাও, গরুর মাংস, অথবা যারা গরু খায় না খাসি ওদের জন্য থাকায় খাসির মাংসটা, মুরগির রোস্ট থাকে, মিষ্টি থাকে, সফট ড্রিঙ্কস থাকে, পান সুপারি থাকে, সালাদ থাকে। আর রাতে যেটা থাকে ওদের জন্য থাকে সাদা ভাত থাকে, আলুর দম থাকে, আর রুই মাছ ভাজা থাকে। মেহেদি উৎসব বলে আগের দিন, যেটা ঈদের আগে ওদের ক্ষেত্রে এটা যেটা বিশাল আকারে হয় মেহেদি উৎসবটা পালন করা হয়। এখানে অনেক অভিনেত্রীও আছে, এমনও আছে অনেক স্পেশাল ব্যক্তিও থাকে, যাদের মাধ্যমে আমরা আসলে যেটা বললাম যে যেহেতু এটা নারী ফিমেল জেল, এই ক্ষেত্রে আমরা কালচার প্রোগ্রাম আমি আশা করি আমার এর আগেও করেছি, এখানকার অনুষ্ঠানটা অনেক বেশি জাঁকজমকপূর্ণ হয়। কারা মহাপরিদর্শক জানান, বন্দীদের জন্য প্রতিবারের ন্যায় এবারও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। এর আগের বারের ন্যায় বন্দীরা পাচ্ছেন প্রিয়জনের সঙ্গে দেখা করার সুযোগ, সাথে থাকছে 5 মিনিট টেলিফোনে কথা বলার সুযোগ। বিশেষ ব্যবস্থাপনার অংশ হিসাবে আমরা তাদের ডিউ ব্যতীত সাক্ষাৎ ডিউ দেখা সাক্ষাতের ব্যবস্থা করি, তাদের ফোন কলের ব্যবস্থা করে থাকি। যারা দেখা সাক্ষাৎ করতে আসবেন অথবা সেবা প্রত্যাশী যারাই আসবেন তাদেরকে আমরা আমাদের পক্ষ থেকে ওয়েলকাম করব, এবং তারা যাতে কোনো রকমের হ্যাসেল ফ্রি থাকে, কোনো রকমের ঝামেলা মুক্তভাবে তাদের দেখা সাক্ষাৎটা হয় এটা নিশ্চিত করব। এবং তাদের জন্য কিছু ব্যবস্থাপনা আমাদের থাকবে, তাদের কিছু আমরা ওয়েলকাম, কিছু খাবার দাবার অথবা কিছু পরিবেশনা আমাদের থাকবে। কারাবন্দী মায়েদের সঙ্গে থাকা ছোট্ট সোনামণিদের জন্য ঈদের নতুন কাপড়ের ব্যবস্থাও রেখেছে কারা কর্তৃপক্ষ। করা হবে মুখরোচক সব খাবার ও খেলাধুলার ব্যবস্থাও। ঈদের উপলক্ষে তাদেরকে আমরা যেটা করি, একটা কেকের আয়োজন করি, বাচ্চারা যেটা পছন্দ করে মূলত একটা কেকের কাটার ব্যবস্থা করি। তাদের পছন্দের খাবারটা রাখি, এটা একটা চকলেট, চিপস, জুস, আর পাশাপাশি একটা ফলে রাখার ব্যবস্থা করি। এবারও তার ব্যত্যয় হবে না, পাশাপাশি তাদেরকে নতুন পোশাক দেওয়া হবে, খেলনা দেওয়া হবে।
ঈদের পরের 3 দিন বাসা থেকে আনা পরিবারের খাবারও উপভোগের সুযোগ পাচ্ছেন কারাবন্দীরা। কারা প্রশাসনের এমন মানবিক প্রচেষ্টা বন্দীদের সামাজিক ও নৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ বলছেন সংশ্লিষ্টরা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। পটুয়াখালীর কৃষক সোহাগ মৃধার দেয়া কুরবানির গরু কালো মানিক গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবর্তে তিনি সোহাগ মৃধাকে নির্দেশ দিয়েছেন নিজ এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের কোরবানি সম্পূর্ণ করতে। বৃহস্পতিবার রাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, কোরবানির পশু উপহার দেওয়ার জন্য সোহাগ মৃধা ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উপহার দিতে সারটি নিয়ে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রাম থেকে বৃহস্পতিবার সকালে রওনা দেন সোহাগ মৃধা। ফ্রিজিয়ান জাতের সারটির ওজন প্রায় 35 মণ, বাজারে যার দাম উঠেছিল প্রায় 10 লাখ টাকা। সেটি উনি নিয়ে এসছে ম্যাডামকে দেওয়ার জন্য। কাজেই ম্যাডাম এটি হয়তো আক্ষরিকভাবেই উনি বস্তুগতভাবে এটাকে গ্রহণ করছেন না। ম্যাডামের অনুরোধ হচ্ছে উনি এটা যদি ব্যবহার করে, অর্থাৎ কুরবানি দেয় এবং সেইটা আমাদের নেতা কর্মী সহ সাধারণ মানুষকে নিয়ে উনি উপভোগ করেন, এটি গ্রহণ করেন, সেটাতেই ম্যাডাম সবচেয়ে খুশি। আমি অনেক খুশি, আমার গরুটা তারা গ্রহণ করছে, সার্থক, অনেক অনেক সার্থক, সার্থকের বড় সার্থক হয়েছে আমার। চট্টগ্রামের কালুরঘাট সেতুতে পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজি চালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। এই ঘটনায় 3 জন নিহত এবং 7 জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে সেতুর বোয়ালখালী অংশে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস ট্রেনটি বোয়ালখালী অংশ থেকে শহরের দিকে ব্রিজ পার হয়ে আসার সময় সিগন্যাল দেয়া হয়েছিল, কিন্তু সিগন্যাল না মেনেই সেতুর উপরে উঠে যায় একটি অটোরিকশা। দ্রুত গতিতে আসা ওই ট্রেনের সাথে তখন সংঘর্ষ হয়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন বলেন, ট্রেনের সঙ্গে কয়েকটি সিএনজি অটোরিকশা সহ বেশ কয়েকটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক শিশু 3 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। মোটরসাইকেল ট্রাফিক সিগন্যাল অমান্য করে ব্রিজের উঠে যায়। আমরা রাত 3 জনকে উদ্ধার করতে পেরেছি মৃত অবস্থায়। হতাহত 27 জনের মধ্যে হাসপাতালে প্রেরণ করেছি। যে গাড়িগুলো নিচে পড়ছিল, ফায়ার সার্ভিসের মাধ্যমে ওই গাড়িগুলি কেটে আমরা বের করছি। গাড়ি কেটে বের করার পরে আমরা নিশ্চিত হবো যে ভিতরে আর কোনো লাশ আছে কিনা। সিরাজগঞ্জের মহাসড়কে রাতের তুলনায় কমেছে যানবাহনের চাপ। তবে ঈদের আগের দিন অনেক মানুষ ঘরে ফেরায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাপ বাড়বে, এমনটাই ধারণা করছে পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ কুমার ঘোষ। শুভ, এখন মহাসড়কে কি পরিস্থিতি দেখছেন আমাদের জানাবেন। বুকলে আসলে যেটা আপনি বলছিলেন যে রাতের তুলনায় মহাসড়কে একটু যানবাহনের চাপটা কমেছে। আমরা হাটিকুমরুল গোলচত্বর এলাকায় আছি, আপনি দেখতে পাচ্ছেন যে এখনো যানবাহন আছে, তবে রাতের যে চাপটা ছিল সেই চাপটা কিন্তু অনেকটা কমে গিয়েছে। এর একটা বড় কারণ কিন্তু যে যমুনা সেতু পূর্ব পাড়ের যে টাঙ্গাইলের যে মহাসড়ক আছে, সেই টাঙ্গাইল মহাসড়কে কিন্তু আজকেও যানজট আছে। সেই যানজটের কারণে কিন্তু আসলে যানবাহনগুলো, যারা সংশ্লিষ্টরা ধারণা করছেন যানবাহনগুলো ওই পারে আটকা আছে, ফলে কিন্তু এই পাশে চাপটা কম। যখন আবার ওই পাশ থেকে যানবাহনগুলো চলে আসবে, তখন কিন্তু যমুনা সেতু পশ্চিম মহাসড়কে কিন্তু যানবাহনের আরেকটা বড় চাপ পড়বে, এমনটা কিন্তু মাথায় রেখে কাজ করছে হাইওয়ে পুলিশ এবং জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা যারা বজায় রেখে যারা কাজ করছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সবাই কিন্তু এটা মাথায় রেখেছেন। পাশাপাশি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই মহাসড়কটা দিয়ে এবছরে কি পরিমাণ ঈদযাত্রায় যানবাহনের চাপ পড়েছে। রাত 12টা পর্যন্ত গত 24 ঘন্টায় কিন্তু যমুনা সেতু টোল প্লাজায় যানবাহন পারাপার হয়েছে 64,000-এর উপরে, এবং পাশাপাশি কিন্তু টোল আদায় হয়েছে 4,10,00,000 টাকার উপরে, যেটা এই 64,000-এর উপরে যানবাহন পারাপার কিন্তু এটা কিন্তু এই ঈদ যাত্রাতে এই টোল প্লাজাতে রেকর্ড পরিমাণ, যার ফলে কিন্তু ব্যাপক হিমশিম খেতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। যারা এই যানবাহনগুলো আসছে, এই যানবাহনগুলোকে নিরাপদে, বিশেষ করে হাটিকুমরুল গোলচত্বর এলাকায়, যেহেতু এই গোলচত্বর এলাকাটি উত্তর পশ্চিমাঞ্চলের যে 22 জেলার প্রবেশদ্বার হওয়ায় এই জায়গাটাতে কিন্তু সবগুলো
যানবাহন, উত্তরবঙ্গে যত যানবাহনই আসছে, যে ধরনের যানবাহনই আসছে, সেটা কিন্তু মূলত এইখানে এসে চাপটা পড়ছে। এবং যেহেতু এখানে চাপটা এখানে এসে এখান থেকে 3 দিকে ভাগ হয়ে যাচ্ছে, ফলে এই জায়গাটাতে কিন্তু নিয়ন্ত্রণ করাটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সেটা কিন্তু তারা চেষ্টা করেছেন, সর্বোচ্চটুকু দিয়ে তারা চেষ্টা করেছেন এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করে ঈদ যাত্রাটা নির্বিঘ্ন করতে। যারা ঘরে ফিরছেন তারা কিন্তু বলছেন যে টাঙ্গাইলের মহাসড়কে যে ভোগান্তিটা পোহাতে হচ্ছে, সেই ভোগান্তি পোহানোর পরে সিরাজগঞ্জের মহাসড়কে এসে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করছেন। তারা বলছেন যে সিরাজগঞ্জের মহাসড়কে যে স্বস্তির ঈদ যাত্রাটা হচ্ছে, এটার ফলে টাঙ্গাইলের যে যানজট, সেটার যে প্রভাবটা তাদের উপর পড়ছে, সেটা তারা অনেকটা কাটিয়ে উঠছেন। বুবলি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যানবাহনের চাপ আরো বাড়বে, এমনটাই কিন্তু বলছেন সংশ্লিষ্টরা। বুবলি, এই ছিল। শুভ, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাসড়কের এখনকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী শুভ। যান্ত্রিক শহরের ক্লান্তি দূর করতে ঈদের ছুটিতে ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণে থাকে পাহাড়। এবারও পাহাড় হ্রদে ঘেরা প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা রাঙামাটির বিনোদন কেন্দ্রগুলো ভরে উঠবে পর্যটকে। পর্যটক বরণে প্রস্তুত হোটেল মোটেলগুলো। ইতিমধ্যে 50 থেকে 60% অগ্রিম বুকিংয়ের কথা জানান ব্যবসায়ীরা। মিশু মল্লিকের রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। ছুটিতে শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে প্রকৃতির সান্নিধ্যে ঘুরে বেড়াতে চান ভ্রমণ পিপাসুরা। পাহাড় ও হ্রদে ঘেরা প্রকৃতির লীলাভূমি পার্বত্য জেলা বরাবরই পছন্দের তালিকায় থাকে পর্যটকদের। ঈদের টানা ছুটিতে সাজেক ভ্যালি, ঝুলন্ত সেতু, কাপ্তাই লেক, পলওয়েল পার্ক, আরণ্যক ও সুবলং ঝর্ণা সহ আরো মনোমুগ্ধকর পর্যটন স্পটগুলো মুখরিত হয়ে উঠবে পর্যটকে। ঈদুল আজহাকে সামনে রেখে পর্যটকদের চাপ সামলাতে শহরের প্রায় শতাধিক হোটেল, মোটেল ও গেস্ট হাউস প্রস্তুত। এরই মধ্যে অধিকাংশ হোটেলের 50 থেকে 60% রুম বুকিং হয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর এবারের ঈদে ঝুলন্ত সেতুতে প্রচুর পর্যটক ভ্রমণের আশাবাদ জানালেন পর্যটক ব্যবস্থাপক। আমরা একটা বড় আয় করব এরকম একটা চিন্তা ভাবনা আছে আমাদের, কারণ আমাদের অনেক বুকিং আছে টুরিস্ট আসার জন্য। আমাদের সংস্কারের কাজ যেগুলো ছিল সব কাজ শেষ করে ফেলছি। এখন আশা করি টুরিস্ট আসবে, আমাদের একটা ভালো ব্যবসা হবে। এবার বুকিং এ ভালো আসছে, 60% মতন অলরেডি বুকিং হয়ে গেছে। রাঙামাটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হচ্ছে স্থানীয় তাঁতে বোনা বিভিন্ন পোশাক। পর্যটকদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে বাহারি পণ্যের পসরা সাজাতে ব্যস্ত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ট্রেডিশনাল ড্রেস যেগুলো আছে ওইগুলো আমরা রাখছি আপনার। আর কাস্টমার তো এখন টুরিস্ট ভালো হবে এই প্রত্যাশায় আমরা ঈদের জন্য ভালো ভালো কালেকশন রেখেছি। আশা করতেছি ভালো কিছু হবে, টুরিস্ট আসলে আমাদের বেচা বিক্রিও ভালো হবে, এটাই আশা রাখতেছি। টুরিস্ট আসলে আমাদেরও নতুন নতুন কালেকশন আসছে, ভালো ভালো সেল হবে আশা করি। ছুটিতে আশানুরূপ পর্যটক ভ্রমণে আশা প্রকাশ করছে পর্যটন কর্পোরেশন। তো আশা করতেছি এই টানা 10 দিনের বন্ধতে আমাদের ব্যবসা ভালো হবে। আর চালকরা, মালিকরা আমরা সবাই প্রস্তুতি আছি। টুরিস্ট আগমন হবে, সেই পরিপ্রেক্ষিতে আমাদের ব্যবসাটা ভালো হবে। আমাদের ঝুলন্ত ব্রিজ সবকিছু আমরা নতুন ভাবে সাজাচ্ছি। আশা রাখি এই ঈদের ছুটিতে আমাদের সম্মানিত যারা দর্শনার্থীরা রাঙামাটিতে বেড়াতে আসবেন, তারা প্রাণ ভরে আমাদের পর্যটন হলিডে কমপ্লেক্স সহ আমাদের অপরূপা রাঙামাটি উপভোগ করতে পারবে। ঈদের ছুটিতে রাঙামাটির বিভিন্ন পর্যটন স্পটে প্রায় 20,000 পর্যটক আগমন ঘটবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদ এলেই পর্যটকদের ঢল নামে সিলেটে। সরগরম থাকে পর্যটন স্পট সহ নগরের হোটেল মোটেলগুলো। তবে চলতি সপ্তাহে আকস্মিক বন্যায় সাদা পাথর, জাফলং সহ কয়েকটি স্পট পানিতে তলিয়ে যাওয়ায় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে এসব স্পট। পর্যটন খাত নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। খালেদ আহমদের রিপোর্ট জানাচ্ছেন আপন অপু। প্রতি বছর ঈদে পর্যটকে সিলেট সরগরম থাকলেও এবার একেবারেই উল্টো চিত্র। সিলেটে দেখা দিয়েছে আকস্মিক বন্যায় সাদা পাথর, জাফলং সহ কয়েকটি পর্যটন স্পট তলিয়ে গেছে। এসব স্পট সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। তবে বন্যার পানি নেমে গেলে সঙ্গে সঙ্গেই খুলে দেওয়া হবে এসব পর্যটন স্পট। উপজেলা প্রশাসন থেকে নিষেধ করা হয়েছে। আপনার যেহেতু ঢলের পানি আছে, আমাদের দুর্যোগপূর্ণ আবহাওয়া থেকে গেলে আবার করে দেওয়া হবে।
পর্যটকদের নিরাপত্তার সাথে এটা আপাতত আপৎকালীন সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন এবারের ঈদে আগের মতো পর্যটকের ঢল নাও নামতে পারে, তবে বৃষ্টি না বাড়লে পর্যটন স্পটে যেতে কোনো সমস্যা হবে না বলে মনে করছেন তারা। এদিকে পর্যটকদেরও কমেছে আগ্রহ। আমরা যদি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার যথেষ্ট পদক্ষেপ নিতে পারি তাহলে আমরা পর্যটন এই শিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারবো। বৈরী আবহাওয়ার কারণে যেতে পারবো কিনা এই নিয়ে শঙ্কায় আছি। বাংলাদেশের উজানে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিপাতে যদি পাহাড়ির ঢল নামে তবে হয়তো সিলেটের পর্যটন স্পটগুলোতে স্বাভাবিক চলাচল কিছুটা বিঘ্ন হতে পারে। বিরূপ পরিস্থিতিতে শঙ্কায় পড়েছেন চায়ের রাজ্য সিলেটের হোটেল মালিকরা। তারা বলছেন প্রতি বছর পর্যটকদের ভিড় থাকলেও বন্যা পরিস্থিতির কারণে এবার কিছুটা ক্ষতির মুখে পড়তে পারে তারা। তবে জেলা প্রশাসন বলছে যাতায়াতে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পর্যটকদের নিরুৎসাহিত হওয়ার কারণ নেই। যেসব স্পটে হচ্ছে নদীর মাধ্যমে বা পানির মাধ্যমে মানুষজন বিভিন্ন দূরত্বে যাইতো সেগুলোতে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কারণ যেহেতু পানিতে স্রোতের পরিমাণ বেশি এবং কিছুটা অনিরাপদ, সেই কারণে কোনো স্পট বন্ধ ঘোষণা করা হয়নি। মানুষ আসছে দেখে যেতে পারবে। সিলেটের পর্যটন এলাকাগুলো শুধু সৌন্দর্যের আকর্ষণ নয়, হাজারো মানুষের জীবিকারও উৎস। অনিশ্চয়তা কাটিয়ে শিগগিরই ঘুরে দাঁড়ানোর আশা সংশ্লিষ্টদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।